অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গাজীপুরে ১৯৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে শুধু রোববার রাত থেকেই সকাল পর্যন্ত আটক করা হয়েছে ১১১ জনকে। রোববার রাত থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮টি থানায় ৭৯ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই সময় ৩২ আওয়ামী লীগ নেতাকে আটক করে জেলা পুলিশ। এর মধ্যে রাত 11:30টার দিকে শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬-এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় চয়ন ইসলামকে শ্রীপুর থানায় নেওয়া হয়। এছাড়া রাতে রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সিলেটে অভিযান চালিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাসকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আরও ১১১ জনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাসকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। প্রথমে চলে যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, আটকদের কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এবং তাদের আদালতে তোলা হয়েছে কিনা এই বিষয়ে জানতে চাই। একদম শুরু থেকেই যদি বলতে চাই যে শনিবার রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং এই ডেভিল হান্টটি সারা দেশেই মূলত হচ্ছে। তবে গাজীপুরে আমরা দেখতে পেয়েছি এর যে প্রভাব সেটি কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ এই অভিযানের মাত্রা গাজীপুরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি আটকের সংখ্যাও গাজীপুরে। গতকালকে আমরা দেখেছি যে প্রায় ৮২ জনকে আটক করেছিল গাজীপুর জেলা এবং মহানগর পুলিশ এবং একই সাথে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত যে অভিযান পরিচালনা হয়েছে এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮টি থানায় ৭৯ জনকে আটক করা হয়েছে এবং গাজীপুর জেলা পুলিশের ৫টি থানায় আটক করা হয়েছে। ১১১ জন গতকাল রাত থেকে এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য দুজন রয়েছে আওয়ামী লীগের। একজন হচ্ছেন সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, তাকে শ্রীপুর থেকে আটক করা হয়েছে এবং অপরজন হচ্ছেন গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু, তাকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং এই আটক ব্যক্তিদেরকে আসলে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয় সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশের সদস্যরা বলছেন যে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের নামে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তাকে আদালতে প্রেরণ করা হবে। এরপরে সেই মামলাগুলোতে তাকে হয়তোবা তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এছাড়াও যে আনোয়ারা সরকার আনু যিনি গ্রেপ্তার হয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি অন্য যারা আটক হয়েছেন তাদের ব্যাপারেও যাচাই বাছাই চলছে। যদি কেউ ওই গত শুক্রবার যে সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাসায় যে হামলার ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় হয়তোবা অনেককে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে এখন পর্যন্ত এই যে যারা আটক হয়েছেন তাদেরকে আদালতে পাঠানোর যে প্রক্রিয়া সেটি এখন থানাগুলোতে চলছে এবং সেটি প্রক্রিয়া শেষে যখন আদালতে প্রেরণ করা হবে তখন আমরা জানতে পারবো যে আসলে কোন মামলায় কাদের কয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরে যে অপারেশন ডেভিল হান্টের যে প্রভাব সেটি কিন্তু বেশ ভালোভাবে পড়ছে এবং এর জেরে আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একেবারেই গা ঢাকা দিয়েছে, অনেকে বাসা বাড়ি ছেড়ে কিন্তু চলে গেছেন বলে আমরা বুঝতে পেরেছি। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। এবার যেতে চাই সিলেটের সহকর্মী গুলজার আহমেদের কাছে। গুলজার, আপনার কাছে জানতে চাই, এই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাসকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ, সেখানে আসলে সেখানকার পরিস্থিতি কি? তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানাবেন।
আচ্ছা দেখুন, আপনি জানেন যে সারা বাংলাদেশে আসলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এক্ষেত্রে আসলে সিলেটে গতকাল থেকে এই অপারেশনের কোনো কার্যক্রম আমরা চোখে পড়িনি এবং এক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিডিয়ার দায়িত্বে যিনি আছেন, তিনি বলছিলেন যে সমন্বিত উদ্যোগে তারা ধীরে ধীরে একটা প্রক্রিয়াতে যাবেন। তবে এই অপারেশন ডেভিল হান্টে কোনো গ্রেপ্তার না হলেও গতকাল রাতে সিলেট মহানগর পুলিশের যে কোতোয়ালি থানা আছে, কোতোয়ালি থানার একটি আভিযানিক দল তারা অভিযান চালিয়ে সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে ওয়েন দাস নামে একজনকে গ্রেপ্তার করে। এবং পুলিশের যে তথ্য সেটি হচ্ছে যে ওয়েন দাস তিনি ছিলেন সাবেক যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। তাকে রাতে ভোর রাত অর্থাৎ ৩টার পরে মূলত গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে থানাতেই রাখা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে স্পষ্ট করে বলেনি। তারা বলছে যে কিছুক্ষণ পরে হয়তোবা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আনুষ্ঠানিকভাবে তারা জানাবে। তো এর আগে আমরা দেখেছি যে সিলেট নগরীতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা আছেন তারা টহলে ব্যস্ত ছিলেন এবং সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে সকল দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্বগুলো তারা পালন করছেন। এর আগে মেট্রোপলিটন পুলিশের কমিশনার যিনি আছেন তার সাথে জিজ্ঞেস করেছিলাম আমরা যে যেহেতু সারা বাংলাদেশেই একটি অভিযান চালানো হচ্ছে এবং ডেভিল হান্ট, সেক্ষেত্রে সিলেটে এখন কেন শুরু হচ্ছে না? তারা বলছেন যে সামাজিক পরিস্থিতি বিবেচনাপূর্বক সবার সাথে সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে তারা কিন্তু এই কার্যক্রম এগুচ্ছেন এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। সেক্ষেত্রে হয়তো বা সময় হলে বা প্রয়োজনীয়তা দেখা দিলে তারা অপারেশনে নামতেও প্রস্তুত আছেন। তো এই হচ্ছে সার্বিক অবস্থা। হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো রাত্রে। অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে গাজীপুর এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।